নমস্কার, আমি মামনি। আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজ হলো 24/1/2025। আমরা প্রত্যেকটা অঙ্গনবাড়ি কেন্দ্রে আজ সুপুষ্টি দিবস পালন করেছি এবং সুপুষ্টি দিবস পালন করার সাথে সাথে আমরা একটা মাদার্স মিটিং করেছি এবং মাদার্স মিটিং করার পর পোষণ অ্যাপের সিবিতে সেটি সাবমিট করেছি। তাহলে চলুন আজ দেখে নেব আমি কিভাবে এই কাজগুলি আমার কেন্দ্রে করলাম, মাদার্স মিটিংয়ের খাতাটি কিভাবে আমি লিখলাম এবং তারপর পোষণ অ্যাপে সিবিই কিভাবে সাবমিট করলাম তার ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমি মাদার্স মিটিং কপির প্রথমে পেজটিতে কী লিখেছি এখানে দেখুন, ওপরে নিজের নিজের সব কেন্দ্রের নাম লিখবেন। আমি আমার খাতাতে আমার কেন্দ্রের নাম লিখেছি, কেন্দ্র নাম্বার এবং কেন্দ্রের কোড নাম্বারটি লিখেছি। মাস হচ্ছে দেখুন জানুয়ারি, সাল হচ্ছে 2025, তারিখ আজকের ডেটটি দেখুন দিয়েছি 24/1/2025 তারিখ, সময় 11:30 থেকে 12টা। আমরা এর মধ্যে সবাই হয়তো জেনে গেছি যে আমাদের এই মাসের সুপুষ্টি দিবসের থিমটি কী থাকবে। এখানে দেখুন আলোচ্য বিষয়ে কী লিখেছি দেখুন, কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন, মাদার্স মিটিং এবং পোষণ অ্যাপে সিবিই সাবমিট। এই মাসের থিম হচ্ছে ANC IFA ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, আর্লি ইনিটিয়েশন অ্যান্ড ব্রেস্ট ফিডিংয়ের ওপর আমাদেরকে এই মাসের মাদার্স মিটিংটি করতে হবে। আমাদের প্রত্যেকটি দিদিদেরকে আমাদের সুপারভাইজার দিদিরা আইএসি ম্যাটেরিয়ালটি পৌঁছে দিয়েছেন আমাদের মোবাইলের মাধ্যমে। সেই আইএসি ম্যাটেরিয়ালসটি দেখে আমাদেরকে আমাদের কেন্দ্রের মায়েদেরকে এটি পড়ে শোনাতে হবে এবং পড়ে শুনিয়ে তাদেরকে বোঝাতে হবে এর গুরুত্ব সম্পর্কে। এই নিয়েই আমাদের আজকের এই মাদার্স মিটিংটি, সুপুষ্টি দিবসের মাদার্স মিটিংটি পালন করতে হবে। যেহেতু এটি ANC অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে আমাদের মিটিংটি, তাই এই মিটিংয়ে আমরা ডাকবো আমাদের গর্ভবতী মা, প্রসূতি মা এবং তাদের পরিবারের সদস্যদেরকে ডেকে আমরা এই মিটিংটি করব এবং তাদেরকে এই IFA ক্যালসিয়াম ইত্যাদির গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে আমাদেরকে। এখানে আইএসি ম্যাটেরিয়ালসটি যদি আমি পড়ে শোনাতে যাই তাহলে অনেকটি সময় এখানে লেগে যাবে। এটি আমি একটি দিদিকে, আমার কেন্দ্রের একটি মাকে পড়ে নিতে বলেছি এবং পড়ে নেওয়ার পর আমি নিজের ভাষায় ছোট্ট করে সংক্ষেপে আমার মাদার্স মিটিংয়ের খাতাটিতে কিছু লিখে নিয়েছি। দেখুন এখানে আজকের থিমটি আমি ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই লিখে নিয়েছিলাম। ANC অ্যান্টিনেটাল কেয়ার, IFA আয়রন ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন এবং প্রাথমিক স্তন্যপান শুরুর গুরুত্ব। তারপরে কি লিখেছি দেখুন, আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 24/1/2025 তারিখ, মাসের চতুর্থ শুক্রবার, আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদেরকে নিয়ে মাদার্স মিটিং করলাম। এই মিটিংয়ে আমি কেন্দ্রের গর্ভবতী মা, প্রসূতি মা এবং তাদের পরিবারের লোকজনকে ডেকেছিলাম এবং তাদের মধ্য থেকে একজন গর্ভবতী মা সোনাক্ষী চক্রবর্তীকে সভানেত্রী নির্বাচন করলাম এবং তাকে আমাদের আইএসি যে ম্যাটেরিয়ালসটি আমরা আমাদের সুপারভাইজার দিদিদের মাধ্যমে যে ম্যাটেরিয়ালসটি পেয়েছিলাম সেটি আমার মোবাইল থেকে তার মোবাইলে দিলাম এবং সেটি তাকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করলাম। এটি তাকে পড়ার জন্য অনুরোধ করলাম কারণ কি না, এতে মা নিজেও অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন পড়ে সেটি এবং সেগুলি করার চেষ্টায় তার আগ্রহটিও বাড়বে। তার পড়া শেষ হয়ে গেলে আমি খুব সংক্ষেপে এই থিম নিয়ে মায়েদের সাথে আলোচনা করলাম। দেখুন 1 নম্বর থিম কী ছিল, ANC অ্যান্টিনেটাল কেয়ার।
এএনসি গর্ভবতী মহিলাদের জন্য সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি প্রক্রিয়া। এটি গর্ভকালীন সময়ে মায়ের এবং শিশুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এই এএনসি পিরিয়ডে স্বাস্থ্যকর্মীরা কয়েকবার যান তাদের স্বাস্থ্য চেক আপের জন্য এবং তাদের রক্ত পরীক্ষা, ক্যালসিয়াম টেস্ট, টিকাকরণ, 2টি টিডি ইত্যাদি কি পাওয়া যায় সেগুলি বিভিন্ন স্বাস্থ্যসেবাগুলি নিশ্চিত করা হয় এই এএনসি চেক আপের মাধ্যমে। 2 নম্বরে হচ্ছে আইএফএ, আয়রন ফলিক অ্যাসিড। আইএফএ সাপ্লিমেন্টের মাধ্যমে গর্ভাবস্থায় রক্তাল্পতা, অ্যানিমিয়া থেকে রক্ষা পাওয়া যায়। এটি কি কাজে লাগে না এটি শিশুর মস্তিষ্ক এবং দেহের সঠিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গর্ভবতী মাদেরকে যে আইএফএ বা আয়রন ফলিক অ্যাসিড যে ট্যাবলেট দেওয়া হয় সেই ট্যাবলেটটির গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের যে আইএসি ম্যাটেরিয়ালটি দেওয়া হয়েছে সেটিতে খুব সুন্দরভাবে এটি বোঝানো হয়েছে এটির সাইড ইফেক্ট কী বা এটি খাওয়ার গুরুত্ব কী সেই সম্পর্কে। যেহেতু আমার কেন্দ্রে যতজন গর্ভবতী মা এসেছিলেন তাদেরকে আমি আইএসি ম্যাটেরিয়ালটি তাদের মোবাইল ফোনে দিয়ে দিয়েছি। এটি দেখে তারা খুব সহজেই এটির গুরুত্ব সম্পর্কে পড়ে নিতে পারবেন। এরপরে দেখুন 3 নম্বর আছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। গর্ভাবস্থায় ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এটি মায়ের হাড় ও দাঁতের সুস্থতা এবং শিশুর হাড়ের সঠিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় মাকে যে ক্যালসিয়াম ট্যাবলেটটি দেওয়া হয় সেটির প্রয়োজনীয়তা কী এবং এটি কি কাজে লাগে সেই সম্পর্কে আমি মায়েদের কাছে আলোচনা করলাম এবং মাদেরকে জানালাম যে তারা যেন এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খাওয়া বন্ধ না করেন। হ্যাঁ, তবে ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি করা উচিত। যদি ডাক্তারবাবু অনেক মাকে এটি খেতে কিন্তু বারণ করেন তখন সেক্ষেত্রে সেই মা কিন্তু ডক্টরের কথা মতোই চলবেন। এরপরে দেখুন 4 নম্বর আছে প্রাথমিক স্তন্যপান শুরুর গুরুত্ব। প্রথম ঘন্টায় স্তন্যপান শুরু করা শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। একটি গর্ভবতী মা তার শিশু প্রসব করার পর প্রথম 1 ঘন্টার পর যে দুধটি পান করান বা যাকে আমরা কোলেস্ট্রাম বলে থাকি, এটি শিশুর প্রথম টিকাকরণের কাজ করে এবং এটি শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। সুতরাং এই কোলেস্ট্রাম বা মায়ের প্রথম যে দুধ সেটি যেন মা অবশ্যই শিশুকে পান করান, সেটি যেন ফেলে না দেন, সেটি সম্পর্কেও আমি মায়েদের কাছে আলোচনা করলাম। এই পদক্ষেপগুলো মায়ের এবং শিশুর সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমি মায়েদের কাছ থেকে এর ফিডব্যাক নিলাম এবং মায়েদেরকে সই করালাম এবং মায়েদের যে মন্তব্য ছিল এই মিটিংটি নিয়ে সেটি আমি আমার খাতায় মায়েদেরকে কিন্তু লিখে দিতে বললাম। তারপরে নিচে আমি আমার স্বাক্ষরটি করে নিলাম। এইভাবে আমি আজ আমার কেন্দ্রে গর্ভবতী মা, প্রসূতি মা এবং তাদের অভিভাবককে নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের কাছে মাদার্স মিটিং করলাম। আমার আইএসি ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করলাম, মায়েদেরকে সেগুলি পড়ার অনুরোধ করলাম এবং পড়ে সেগুলি যাতে তারা সেই রকমই কাজগুলি করেন সেটাও তাদের কাছে বললাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা চলে যাব আমাদের পোষণ অ্যাপে। আমরা চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করার সাথে সাথে আমাদেরকে আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপে একটি সিভি আপলোড করতে হয়। সেই সিভিটা আমি মিটিং শেষ করার পরেই আপলোড করে নিয়েছি আমার পোষণ ট্র্যাকার অ্যাপে এবং চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে সেটি আমি কিভাবে আমার পোষণ অ্যাপে আপলোড করলাম। দেখুন
আমি এখান থেকে মোর অপশনটিতে ক্লিক করেছিলাম ফার্স্ট পেজটি খুলে আমার, তারপরে ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পর দেখুন সিবিই আসছে, এই সিবিই অপশনটিতে আমরা ক্লিক করে নেব। এখান থেকে সিবিই ক্লিক করলে একটি সিবিই আমরা পুট করেছি মাসের 3য় সোমবার, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, সেটি করেছি 20 তারিখে। এবং আজকে আরেকটি সিবি আমাদেরকে আপলোড করতে হবে, তার জন্য অ্যাড সিবি অপশানটিতে ক্লিক করলাম। এবার এখান থেকে আজকের ডেটটি আমি দিয়ে দেব। দেখুন আজকের ডেট হলো 24 তারিখ। থিমটি আমি সিলেক্ট করব সুপ্রাশন দিবস। সুপুষ্টি দিবসটা এখানে সুপ্রাশন দিবস হিসাবে লেখা আছে। তারপর আমি সাবমিট অপশানে ক্লিক করলে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, সাবমিট আমার এখান থেকে হয়ে গেল। দেখুন 24/1/2025 আমি সুপ্রাশন দিবস করলাম। যদি কিছু ভুল করে থাকি তাহলে এই পেনের আইকনটিতে ক্লিক করলে এখান থেকে আমরা ডেট বা আমাদের থিম চেঞ্জ করে নিতে পারবো শুধুমাত্র আজকের মতো। এইভাবে আমি আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম, মাদার্স মিটিং খাতা লিখলাম। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।